তুমি তাকে দেখেছ? সে উন্মাদিনী নয়, সে উন্মাদিনী নয়, সে জীবের ভাগ্য বিদায়নি দুর্বার নিয়তি। মহারাজ, মহারাজ, ভিতরে এসে। মহারাজ, মহারাজ, রাজসভায় এক ঋষি আপনার দর্শন প্রার্থী। ঋষি আমার দর্শন প্রার্থী। কি আদেশ মহারাজ? শুনেছেন কি চাইছি? না মহারাজ, কিছুই বলেনি। সে বলিবার যাহা সে বলিবে রাজার সকাশে। আপনি যান, আমি এক্ষুনি আসছি। যথাদেশ মহারাজ। শুনেছেন, শুনেছি শিল্প সময় এক ঋষি, সে নাকি আমার দর্শন প্রার্থী। আমি জানি না শিল্প, আমি জানি না কি এক ঋষি আর কি উদ্দেশ্যে এসেছে বলে চিন্তা হবে। তুমি আমার কি মনে হয় জানেন শিল্প? পরিবার নিয়তের কুচক্রে এই বুঝি তার প্রথম সূচনা। প্রস্তুত হয়ে থেকে শিল্প, তুমি প্রস্তুত হয়ে থেকো। এই নিয়তের সঙ্গে জীবন সন্তানের জন্য তুমি প্রস্তুত হয়ে থেকো। ওকে একটু বিনাশন হরি, তোমার নাম স্মরণ করে নিয়েছি বলে মান প্রভু। শুভ করবে কেন তুমি একটু প্রভু? শান্তি হারা স্বামীর কালে তুমি শান্তি দাও দয়াময়, শান্তি দাও, শান্তি দাও। তোমাদের রাজা বুঝে এইভাবে রাজকার্য পরিচালনা করে অতিথির মর্যাদা নিশ্চয় এভাবে রক্ষিত হয়। ক্ষমা করবে, কোন একটি অপরহস্য কারণের জন্য মহারাজের চিত্ত চঞ্চল, তাই হয়তো আসতে বিলম্ব হচ্ছে। মহারাজের চিত্ত চঞ্চলের কোনো কারণ তুমি জানো? এবার অনুমান মাত্র। ওই তো মহারাজ এদিকে আসছে। মহারাজের জয় হোক। ক্ষমা করবেন ঋষিভাই, কোন একটি অপরহস্য কারণের জন্য আমার আসতে বিলম্ব হয়েছে, তার জন্য আমি তোমাকে ক্ষমা করবে। আজ আমার সৌভাগ্য, আমার অযোধ্যার পরম সৌভাগ্য যে প্রত্যাশিত ভাবে ঋষি শ্রেষ্ঠ বিশ্বমিত্রের শুভ আগমন হয়েছে আমার অযোধ্যা ভুবনে। প্রণিপাত তোমার অতুল চরণে। মহারাজের সর্বাঙ্গের কুশল। যেখানে ঋষি শ্রেষ্ঠ বিশ্বমিত্রের শুভ আগমন, সেখানে অকুশল কোথায়? আমারই আদেশ অনুসারে আমারই পুষ্পোদ্যানে এক অপূর্বলতার সৃষ্টি হয়েছিল। সেখানে বন্দী হয়েছিল দুজন। আমার বিনা অনুমতিতে তুমি তাহাদিগকে মুক্ত করেছ কেন? বিপন্ন তাহারা সকাল তুলে লেগেছিল করুণা আমার রাজা, তাই তাদের মধ্যে মুক্ত করে মহর্ষি রস পরে তুমি করেছিল। যদি তুমি শক্তিমান পারো, হরিশ্চন্দ্র এই জগতে সকলের মনস্কামনা